বিকজ এটা একটা বন্ডিং, একটা লাভ, ঠিক আছে? তো সেই জন্য মানুষ ডায়মন্ড দেয়। তো ডায়মন্ড মানুষ কেন কেনে বা ডায়মন্ড কেন কিনবো বা ডায়মন্ডের প্রাইস কিভাবে ডিপেন্ড হয়, কেউ বলতে পারবে? মানে এনিওয়ান, ডায়মন্ডের প্রাইস কিভাবে ডিপেন্ড হয়, কিসের উপর ডিপেন্ড হয়? ডায়মন্ডের প্রাইস কিসের উপর নির্ধারিত হয়? তেমনি গোল্ডে তো আমরা জানি যে এত ক্যারেট, 22 ক্যারেট সোনা তার এই দাম, 18 ক্যারেট সোনা তার এই দাম, এত গ্রাম এত দাম। কিন্তু ডায়মন্ডে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে যেটার উপর ডায়মন্ডের দাম নির্ধারণ হয়। তো এনিওয়ান কেউ বলতে পারবে? চকলেটস আছে, কোথায় চকলেটস নিয়ে লাইট অফ রিফ্লেকশন না, মানে একটু ইজি করে দিই, 4C বলে, ঠিক আছে? সেন্স একটা হতে পারে, কিন্তু চারটে জিনিসের উপরে ডায়মন্ডের দাম ডিপেন্ড করে। যদি একটা এধার ওধার হয় তবেই কিন্তু ডায়মন্ডের প্রাইসটা অনেকটা চেঞ্জ হবে। তো এনিওয়ান, এখানে সবাই ডায়মন্ড কিনেছে মোটামুটি, একবার না একবার কিনেছে, তো কিন্তু না জেনেই কিনেছে। চলো ডায়মন্ড ভালো লাগলো কিনে নিলাম, হ্যাঁ, কিন্তু কেন কিনলাম বা এর দামটা এটাও হতে পারতো, এটা না হয় আর একটু কম হতে পারতো বা বেশি হতে পারতো। তো এই জিনিসটা তো ধারণা আসতেই পারে। তো ডায়মন্ডের দাম কিসের উপর ডিপেন্ড হয়? 4C বলে, আর একটু ইজি করে দিলাম, 4C। ভিতরে দেখতে গেলে আজকে 3 ঘন্টা লাগবে, কিন্তু ছোট্ট করে বলবো, কিন্তু কেউ একবার ট্রাই করুন। এনিওয়ান, কিসের উপর হতে পারে? হার্ডনেস না, কিসের উপর? এনিওয়ান? আচ্ছা আমি বলছি, 4C মানে একটা C হচ্ছে তার মধ্যে ক্ল্যারিটি, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ক্ল্যারিটি হলো একটা সাইজ, সাইজ নয়, ওটাকে আমরা ক্যারেট হিসেবে বেছে, ক্যারেট। তাহলে দুটো C হলো, ক্ল্যারিটি এন্ড ক্যারেট। আরো দুটো C আছে, একটা হচ্ছে কাট, কাট, আরেকটা C আছে। যেই Cটা বলতে পারো তার জন্য একটা চকলেট। একটা সি হচ্ছে আপনার কাট হয়ে গেল, ক্ল্যারিটি হয়ে গেল, সার্টিফিকেশন না, কাট হয়ে গেল, ক্ল্যারিটি হয়ে গেল, আর আরেকটা কি হলো? তিনটে বললাম তো, কাট, ক্যারেট আর ক্ল্যারিটি। আরেকটা আছে, একটু ট্রাই করুন, নিয়ে যেতে হবে, কালার। হ্যাঁ, কালার। এই চারটে জিনিসের উপর ডায়মন্ডের দাম ডিপেন্ড করে। তো কাট, কালার, ক্ল্যারিটি এন্ড ক্যারেট, এই চারটে জিনিসের উপর। তো কেন এই চারটে জিনিসের উপর কি এর প্রাধান্য, ছোট্ট লাইনে বলে দিচ্ছি। কাট হচ্ছে ডায়মন্ডের ক্ল্যারিটি, ফার্স্টে আসে আমি ক্ল্যারিটিতে। ক্ল্যারিটি হচ্ছে ডায়মন্ডের মধ্যে দাগ, যত ডায়মন্ডের মধ্যে কম দাগ থাকবে তার দাম তত বেশি হয়। তাদের গ্রেড VVS1 সব থেকে টপ হচ্ছে IF, VVS1, VVS2, VS1, VS2, SI1, SI2, এরকম করে করে গ্রেড। যত কম ইনক্লুশনস থাকবে, তার যত স্বচ্ছ আর কি পরিষ্কার হবে, তার দাম তত বেশি হবে। মানে একটা 30 সেন্টের ডায়মন্ডের দাম যদি টপ গ্রেডে মানে IF এ যদি 2 লাখ টাকা হয়, তাহলে সেটা যদি কম দাগ মানে বেশি দাগ থাকে তাহলে তার দাম 1 লাখ টাকা হতে পারে। মানে এতটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু এক একটা গ্রেডের জন্য অনেকটা দাম ডিফারেন্ট হয়। সেকেন্ড আসছে কালার, ডায়মন্ড যত হোয়াইট হবে তার দাম তত বেশি হবে। কালারলেস ডায়মন্ডের দাম সবথেকে বেশি। হোয়াইট যত হবে লাইট অফ রিফ্লেকশন তত বেশি হবে। কালার, হ্যাঁ, কালার যত হোয়াইট হবে মানে কালারলেস হবে তার দাম তত বেশি হয়, ঠিক আছে? তো তাদেরও গ্রেড থাকে, স্কেল থাকে, D, E, F, G, H এরকম করে করে গ্রেড হয়। তাহলে একটা D কালারের ডায়মন্ডের দাম যদি 2 লাখ টাকা হয়, তাহলে K কালারের ডায়মন্ডের দাম 1,20,000ও হতে পারে। তো এইভাবে ডায়মন্ডের দাম ডিপেন্ড হয়। কালার হয়ে গেল, ক্ল্যারিটি হয়ে গেল, আর এবার আসছি কাট। ডায়মন্ডে একমাত্র জিনিস যেটা মানুষ করে, ম্যানমেড, বাকি সব ন্যাচারাল, সেটা হচ্ছে কাট। প্রপার কাটিং যদি না হয় ঠিক করে, তাহলে বড় ডায়মন্ডেরও কিন্তু রিফ্লেকশন হবে না। সঠিক কাটা অলওয়েজ ইউজ রাউন্ড কাট ডায়মন্ড, রাউন্ড কাট ডায়মন্ড, আইডিয়াল কাট ডায়মন্ডের রিফ্লেকশন সব থেকে বেশি হয়, তো তার দামও অনেক বেশি থাকে। তো কাটটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাইরে অনেক ডায়মন্ড এখন উপরটা বড় করে দেয়, নিচ থেকে ছোট করে কেটে দেয়, সেটাকে
স্যালো কাট বলে। তো লাইট পড়ে নিচ থেকে বেরিয়ে যায়, তো রিফ্লেকশন হয় না, ভারী হয়ে যায় কিন্তু রিফ্লেকশন হয় না। তো তানিস্ক অলওয়েজ ইউজ আইডিয়াল কাট ডায়মন্ড, ঠিক আছে, এক্সিলেন্ট বা ভেরি গুড কাট ইউজ করে। লাস্ট হচ্ছে ক্যারেট। ডায়মন্ডের ওজনকে ক্যারেট বলা হয়। সোনার ওজনকে যেমনি গ্রামে হিসাব করা হয়, ডায়মন্ডের ওজনকে ক্যারেট হিসাব করা হয়। কিন্তু সোনার ক্যারেট মানে সোনার পিউরিটি কিন্তু, আর ডায়মন্ডের ক্যারেট মানে CRAT ক্যারেট মানে ডায়মন্ডের ওজন। 100 সেন্টে 1 ক্যারেট হয়, 100 সেন্টে 1 ক্যারেট হয়। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, তাহলে পিউরিটি অফ ডায়মন্ড কি করে বোঝা যায়? How will classify, how will differentiate every normal বা পিউরিটি একটা নাই তানিস্ক ন্যাচারাল, যে কথাটা বললেন ন্যাচারাল ডায়মন্ড কিনা বা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল আর ন্যাচারাল এখন ল্যাব গ্রো ডায়মন্ড বেরিয়ে গেছে, সবাই জানে। 20-30% মার্কেটে এখন ছেয়ে গেছে যে আপনার 20-30% ডায়মন্ড এখন ল্যাব গ্রো ডায়মন্ড, কিচ্ছু বোঝা যাবে না, সামনে রাখলে এই ন্যাচারাল ডায়মন্ডের থেকে বেশি চকচক করবে। কিন্তু অথেন্টিক সার্টিফিকেট দরকার, যেটা আপনি বললেন সার্টিফিকেশন। কে সার্টিফাইড করছে, কোন বডি সার্টিফাইড করছে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। খুব বড় বড় সংস্থার কাছে এই মেশিনটা আছে, যেটা ডায়মন্ডটা রাখলে ন্যাচারাল ডায়মন্ড বা আর্টিফিশিয়াল ডায়মন্ড এটা জাজ করা যায়। তো তানিস্ক সেটাকে আগে ডায়মন্ডটাকে জাজ করে সমস্ত দিক থেকে, তারপরে ডায়মন্ডটাকে বসানো হয়। সেই জন্য তানিস্কের ডায়মন্ডের রিটার্ন 100% হয়, তাও কারেন্ট রেট। মানে 1 লাখ টাকার ডায়মন্ড যদি 5 বছর পর যখন সেল করলেন, এক্সচেঞ্জ করলেন, সেই দিনের প্রাইসে প্রিভিলিং রেটে আপনি 100% পাবেন। মানে 1 লাখ টাকার ডায়মন্ড সাপোজ 1,50,000 বললো, তো 1,50,000-এ আপনি 100% পাবেন। মানে অনেকের ধারণা যে ডায়মন্ডের রিসেল ভ্যালু নেই, কিন্তু তানিস্কের ডায়মন্ডের রিসেল ভ্যালু 100%, তাও কারেন্ট রেট। এরকম বহু এক্সাম্পল